নকশালবাড়িতে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করল সিপিআইএম ও চা বাগান শ্রমিকরা। গত 20 এপ্রিল রাতে নকশালবাড়ি কিরণচন্দ্র চা বাগানে এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনা ঘটে। ঘটনা তদন্তে নেমে 3 জন যুবককে গ্রেপ্তার করে নকশালবাড়ি থানার পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় এবং নির্যাতিতার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এদিন এলাকায় নিরাপত্তার দাবি জানিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান বাগান শ্রমিকরা। এদিন পানিঘাটগামী রাজ্য সড়ক আজকে ক্ষোভ প্রকাশ করা হয়। পরে সিপিআইএম নেতা গৌতম ঘোষ জানান, আরজি করের পর এই ধরনের ঘটনা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে। নির্যাতিতার মৃত্যুর সঙ্গে পাঁজা লড়ছে। পুলিশ পুরো ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করে ঘটনায় দোষীদের শাস্তি দিক, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন। আমাদের আজকে কিরণচন্দ্র চা বাগানে গত 20 তারিখ একটি নাবালিকা নির্মমভাবে গ্যাং রেপের শিকার হয়েছে। আরজিকর কাণ্ডের পরে প্রবাহমান ঘটনা পশ্চিমবঙ্গ জুড়ে, উত্তরবঙ্গ জুড়ে চা বাগানগুলিতে একের পর এক গণধর্ষণের শিকার আদিবাসী মেয়েরা। ক্রাইম রিপোর্ট বলছে গত বছরের তুলনায় ডবল এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বেড়ে গেছে। পুলিশ প্রশাসন ব্যর্থ, তোলাবাজিতে ব্যস্ত পুলিশ প্রশাসন। নেতা মন্ত্রীরা কামাই করার জন্য বালিপাথর লুটে ব্যস্ত। খনি বিক্রি হচ্ছে, মাটি বিক্রি হচ্ছে, জল বিক্রি হচ্ছে, সব বিক্রি করে খাচ্ছে। আদিবাসী মেয়েরা ধর্ষিতা হচ্ছে, তার বিচার হচ্ছে না। এবং এই বিচারের দাবিতে আমরা আজকে থানা ঘেরাও করছি। আমরা থানা ঘেরাও করে আজকে বিক্ষোভ প্রদর্শন হলো। আমরা বলে আসলাম যে 3 জন অ্যারেস্ট হয়েছে, সেখানে কিরণচন্দ্র চা বাগানে একটা আতঙ্কের ভয়ের পরিবেশ আছে। 15 বছরের নাবালিকা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মেডিকেল কলেজে। তার এখনো সে অসুস্থ, এতটা বাজেভাবে ধর্ষণের শিকার সে। এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের চরম সাজা দেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি। এবং এই সাজা দেওয়াতে কোনো রকম যদি গাফিলতি হয়, এই প্রশাসনের বিরুদ্ধে অল আউট আমরা সমস্ত চা বাগান স্তব্ধ করে দিব। আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট চিয়াকামান মজদুর ইউনিয়ন এবং মহিলা সমাজগতভাবে নাগরিক সমাজ হিসাবে কিরণচন্দ্র বাগানের নাগরিকরা একসাথে আমরা আজকে গিয়েছিলাম, আমাদের বক্তব্য সেখানে রেখেছি। যদি এর সুবিচার না হয়, দোষীরা চরম সাজা না পায়, বড় থেকে বড় আন্দোলন আমাদের সংগঠিত হবে। আমরা একসাথে যৌথভাবে আমাদের এই লড়াই আন্দোলন আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত মাদক দ্রব্যের ছড়াছড়ি নকশালবাড়ি এলাকায় চা বাগানগুলিতে পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করে। যুব সমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। এতে কোনো হেলদোল প্রশাসনের নেই। পুলিশ প্রশাসন তোলাবাজিতে ব্যস্ত, নেতা মন্ত্রীরা তোলাবাজিতে ব্যস্ত, চাকরি চুরিতে ব্যস্ত। প্রশাসন ভেঙে পড়েছে এই সময়কালে। এর একটা সুবিচার আমরা চাই। এই জন্য আজকে চেতাগ্নি দেওয়ার জন্য আমরা গেছিলাম। মেয়েরা স্লোগান দিচ্ছে, স্কুল কলেজের মেয়েরা ভয় পাচ্ছে বাগানে ঢুকতে, বেরোতে। এরকমভাবে ধর্ষণ যদি হয়, খুন যদি হয়, তাহলে পরে কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? এটা এর আমরা সুবিচার চাই।